আচ্ছা এরকম রেকর্ড স্টার্ট হবে, হ্যাঁ। যখন ক্লাস শেষ হয়ে যাবে মানে ক্লাস শেষ হয়ে যাবে বলতে যে একটা একটা মিটিং শেষ হবে, তখন এই যে পাশে দেখেন দুইটা স্ট্যান্ড সাইন আছে, পুশ করা। ওইটা ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা পজের সাইন, ক্লাস শেষ হয়ে গেছে। অ্যাক্টিভেশন ক্লাস ক্লিক করেন, দেখেন লাল কালার হয়েছে এখন। আবার ক্লিক করেন, হ্যাঁ এই যে লাল কালার হয়েছে। জি স্যার, স্টার্ট হয়েছে। আচ্ছা, তো আমরা এখন আমরা শিখবো যে কখন সত্য হবে কখন মিথ্যা হবে। এটাকে আমরা শিখছি কি যে কখন আনডিফাইন্ড হবে। এখন আমরা শিখতেছি যে কখন সত্য হবে এবং কখন মিথ্যা হবে। সো এই বিষয়টা তোমরা চাইলে, আমি তো এটা স্ক্রিনশট পাঠাই দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, আনডিফাইন্ড এর আরো দুটো জিনিস দেখানো হয় না? আরো দুটো জিনিস দেখেন, আটটা জিনিস, এইট ওয়েজ। আরেকটা চারটা হচ্ছে কি, দেখাইছে। আরেকটা হচ্ছে তোমার ডিলেটিং, deleting an element, sorry, element inside array। এর ভিতর থেকে যদি কোনো এলিমেন্ট যদি তুমি ডিলিট করো, তাহলে সে আনডিফাইন্ড দেখাবে। এই ঘটনাটা আসলে কি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ধরে ধরে বুঝাইতেছি। ধরো এখানে তুমি যদি একটা কাজ করো কি, ধরো এরকম যদি লিখছো যে ডিলেট, তুমি যদি এখানে যদি লেখো যে ডিলেট, দেন এখানে তুমি লেখলো যে নাম্বার ইন্ডেক্স করলো, তাহলে 2, ঠিক আছে। সো তুমি এটা চালাও। আচ্ছা, এটা আমরা শুধুমাত্র নাম্বারের কনসোল লক করি। ওকে, এটা আমি চালাই। চালালে দেখবো যে এই যে দেখো, এদিকে একটা জিনিস খেয়াল করো যে এই যে নাম্বার 2 মানে 0 1, এটা কিন্তু এমটি আইটেম, মানে এটা ডিলিট করছি আমি। আচ্ছা, এই ডিলিট করা কিন্তু এটা কিন্তু গুড ওয়ে না। আমরা স্প্লাইস করতে পারি, আমরা স্প্লাইস করব, যে স্প্লাইস শিখেছি তুমি একটু খুঁজলেই পাবো, সমস্যা নেই, ঠিক আছে। সো এটা আর কি ডিলিট হয়। এখন যদি কথার কথা যে তুমি যদি এই নাম্বার 2 কে ডিলিট কইরা, তুমি যদি এখন নাম্বার 2 খোঁজো, ধরো যে তুমি নাম্বার 2 খুঁজতে আসো, তো এই সময় আসবে হচ্ছে আনডিফাইন্ড। সো তুমি যদি অ্যারের ভিতর থেকে কোনো কিছু ডিলিট করে দাও, তারপর যদি ওই জিনিসটা যদি খোঁজো, তাহলে সেটা আসবে আনডিফাইন্ড। সো এই জন্য এখানে আপনি এই যে ডিলিটিং অ্যান্ড এলিমেন্ট ইনসাইড অ্যারে, এখানে আনডিফাইন্ড আসছে। সো এটা হচ্ছে নাম্বার 7, দি ওয়েজ অফ আনডিফাইন্ড। দেন নাম্বার 8। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো নাম্বার 7 কেন আনডিফাইন্ড হইল, ঠিক আছে। এরপরে হচ্ছে নাম্বার 8, সেট এ ভ্যালু ডিরেক্টলি টু আনডিফাইন্ড। স্যার, স্যার, হ্যাঁ বলেন। এই আমার স্ক্রিনে একটা হ্যাঁ আসছে, এটা জুম ইজ নট রেসপন্ডিং। হ্যাঁ, জুম ইজ নট রেসপন্ডিং এই লেখাটা আসছে, এটা কি করব? সেন্ড টু জুম দেব না ডোন্ট সেন্ড, কি করব এটা? ক্লোজ দিয়ে দেন। ওকে স্যার। ক্লোজ দিয়েছেন? আপনাকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সেটা বলেন। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যদি যায় আর আমার কথা যদি শোনা যায়, তার মানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। জি স্যার। ওকে, সো সেট এ ভ্যালু ডিরেক্টলি টু আনডিফাইন্ড, মানে যদি একটা ভ্যালু ডিরেক্টলি সেট করি, তাহলে কি দেখাবে? আনডিফাইন্ড, ঠিক আছে। জি স্যার। সো এইটা কি করতে হবে? উম, এইটা আমরা করার জন্য তোমার কি করতে পারি,
ধরো ধরো তুমি এরকমই করলো যে আচ্ছা ঠিক আছে, একটা ভেরিয়েবল লিখলা যে কনস্ট্যান্ট, তারপর তুমি ভেরিয়েবলটা লিখলা যে ধরো যে সিক্স, মানে ষষ্ঠ একটা নাম্বার। এখন ধরো যে তোমার এখানে ষষ্ঠ নাম্বার নাই, উদাহরণস্বরূপ ধরো যে ষষ্ঠ নাম্বার নাই, এখানে তোমার নাম্বার আছে ধরো ছয়টা। তো যেহেতু ষষ্ঠ নাম্বার নাই, সেহেতু তুমি এখানে লাগলো আনডিফাইন্ড, সেহেতু তুমি এখানে লাগলো কি আনডিফাইন্ড। তুমি যদি কনসোল লগ করো, কনসোল ডট লগ, দেন হচ্ছে যে এখানে যদি বলো যে সিক্স, তারপর এটা ক্লিক করলে দেখো যে এটা কিন্তু আনডিফাইন্ড আসতেছে। এটা আমি একটু কমেন্ট করি, এই যে এখানে যদি এটা আমি ক্লিক করি, তো তখন কিন্তু এটা আনডিফাইন্ড আসতেছে, দেখছো এই যে আনডিফাইন্ড। কারণ কি, কারণ এটার মান নাই, এই জন্য আমি আনডিফাইন্ড লেখা সেট করছি, এই জন্য আনডিফাইন্ড আসছে। তো এটা এই জন্য এখানে বলছে কি সেট এ ভ্যালু ডিরেক্টলি টু আনডিফাইন্ড। তুমি যদি ডিরেক্টলি আনডিফাইন্ড সেট করো, কিন্তু কখনো এরকম আনডিফাইন্ড সেট করতে হয় না, কোনটা যদি মান না থাকে ওইটাকে আমরা সেট করবো অলওয়েজ নাল লেখা। কি লেখা? নাল মানে হচ্ছে খালি, শূন্য, এমটি। ওখানে আনডিফাইন্ড লিখবো না, কি লিখবো? নাল। এই নাল লিখলে এই যেরকম নাল আসবে। সো এটা একটু মাথায় রেখো যে কোনো জিনিস যদি খালি থাকে ওইখানে আমরা কি লিখবো? নাল। এই জিনিসটা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে? এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইন্টারভিউতে আসে, ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইন্টারভিউতে আসে। সো ইন্টারভিউতে বলতে পারে যে আসলে এই আনডিফাইন্ড, এবার বললো আচ্ছা যদি কোন প্যারামিটার যদি পাস না হয়, হ্যাঁ তাহলে রেজাল্ট কি আসবে বলো তো? একজন এইচআর তোমাকে এই কোশ্চেন করলো, আচ্ছা বলেন যে যদি কোনো প্যারামিটার পাস না হয় তাহলে রেজাল্ট কি আসবে? তো তখন তুমি বলবা যে তখন আনডিফাইন্ড দেখাবে, তখন বলবো যে ও আচ্ছা ঠিক আছে, তার মানে ও জানে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, টাইলস বুঝাইলাম, আনডিফাইন্ড বুঝাইলাম, এরপরে কি বাকি আছে? ওকে, আমরা আর একটা জিনিস দেখি। না আর দেখা লাগবে। জি স্যার, স্টার্ট।
তাহলে আসবে the value of মাত্র মিথ্যা কথা বলতেছো value of x is false. সো আমরা এটা চালাই দেখি যে আসলে এটা কি সত্য আসে না মিথ্যা আসে। ও কারণ কি, কারণ হচ্ছে যে আমরা এখানে নতুন ফাইলের নাম লিখি না truthy.js। এই কি আসছে এটা, আচ্ছা এখানে বলছে ও বানান ঠিক আছে, false is not defined। সো তুমি এখানে false লিখছো, এখন চালাও দেখবা যে এটা ট্রু। স্যার ওকে আমাকে একটু হোস্ট দাও তো। আমার হোস্ট দেয় কেমনি? হোস্ট যে কে হোস্ট হয়েছে, কে হোস্ট হয়েছে? বেলি, বেলি আমাকে হোস্ট দাও। আচ্ছা স্ক্রিন দেখা যায় কিনা বললো? অনেক বড় স্যার, স্ক্রিন হ্যাঁ অনেক বড় দেখা যায়, মানে ভালোভাবে দেখা না? ফুল স্ক্রিন আসে না স্যার, শুধু ওই লেখাটুকুই আসে কনসোল ইফ। ওকে 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 এবার ঠিক আছে? এখন তো আসেই নাই আসার তো কথা দেখো তো। স্যার ঠিক আছে তো দেখা যায়। স্যার, আমার এখানে আসে না, আসছে এখন স্যার। না না না, বেলি কই? বেলি আমাকে হোস্ট দেয় না কেন এখনো? তো অবশ্যই ফলস। এখন তুমি ধরো যে মনে করো যে x ইকুয়াল টু, একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি মনে করো এরকম যদি শুধু লেখো এই যে ইফ x, তো এটাও কিন্তু আসছে কি দেখো ফলসি। দেখো এই যে x ইজ ফলসি। কেন ফলসি আসছে? কারণ এই শুধুমাত্র যদি তুমি ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কন্ডিশন না দিয়ে যদি x লেখো, তাহলে ওরা অটোমেটিক ধরে নেয় যে এইটার মান হচ্ছে সত্য। কিন্তু এটার মান কি সত্য বা ট্রু? ট্রু কিন্তু না, ট্রু না দেখা। এই জন্য এই যে তার মানে এইটা যেটা লেখা এর মানে এইটা এই x ইকুয়াল টু মানে x ট্রিপল ইকুয়াল ট্রু একই কথা। x তো যেটা লেখা যেই কথা, শুধু x লেখাও কি একই কথা। ঠিক আছে, তুমি যদি x এর আগে যদি একটা ব্যাং দাও তাহলে হবে কি x ট্রিপল ইকুয়াল ফলস। তো বলো তো এখন কি রেজাল্ট আসবে? যদি x এর আগে যদি ব্যাং দাও তাহলে আসবে কিন্তু x ট্রিপল ইকুয়াল ফলস, মানে নট ইকুয়াল টু ট্রু। আমার x ট্রিপল ইকুয়াল ফলস হবে, তাহলে বলো তো কি আসবে? যে ট্রুথই আসবে নাকি ফলসই আসবে? স্যার ফলস আসবে। কেন ফলস আসবে? x x এর মান তো ফলস নট এখানে ইকুয়াল লেখা। ফলস। হ্যাঁ হ্যাঁ, দ্য নট ট্রু, মানে আমি তো কিছুই লিখি না। কিছু না লেখা মানে কি যে ট্রু নট ইকুয়াল করছি, মানে কিছু না লেখা মানে হচ্ছে যদি এই ব্যাং যদি না দিই তাহলে আসবে x ইকুয়াল টু ট্রু, আর যদি ব্যাং দেই তাহলে হবে x নট ইকুয়াল টু ট্রু, মানে x মিথ্যা। তাহলে x কি মিথ্যা না? তাহলে x যদি মিথ্যা হয় তাহলে কি আসবে? তাহলে এই ইফের ভিতর যাবে না, আর ইফের ভিতর গেলে কি হবে? ভ্যালু x ইজ ট্রুথি। কথা কি বুঝতে পারছো? একটু প্যাচগোজ আছে না? এই দেখো ভ্যালু x ইজ ট্রুথি। কথা কি বুঝছো?
স্যার এটা আরেকবার একটু স্যার, সামারি করে দিয়েন। মানে ইফ শুধুমাত্র এক্স লেখছো, হ্যাঁ এই এক্স শুধুমাত্র এই ব্র্যাকেটের ভিতরে এক্স কন্ডিশন, যেটা যেই কথা এক্স ট্রিপল ইকুয়াল ট্রু, এটা হচ্ছে একই কথা। এটা বুঝছো? জি স্যার। মানে শুধু দেখলেও যেই কথা এক্স ট্রিপল ইকুয়াল ট্রু, এটা লেখাও কি একই কথা। তার মানে শুধু এক্স লেখছি, তার মানে কি এক্স এর মান হচ্ছে এখানে কি ট্রু না ফলস? স্যার ট্রু। 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 এই তো বুঝছো, শুধু এক্স যেহেতু লেখছি ট্রু, বাস তাই এটা আমরা বুঝছি। তাহলে আমরা যদি মনে করো যে একটা ব্যাংক সাইন দেই, ঠিক আছে, যে ব্যাংক সাইন যদি দেই, তাহলে এটা হবে এক্স নট ইকুয়াল টু ট্রু। এটা কি হবে বলো? এক্স নট ইকুয়াল টু স্যার ট্রু। তার মানে কি স্যার এক্স এর মান ট্রু নয় সেটাই? হ্যাঁ ট্রু নয়, এটা এক্স এর মান ট্রু নয়, সেটা কি ফলস। ফলস। তার মানে এক্স এর মান যেহেতু এখানে ফলস, তার মানে এখানেও কি, এখানেও কি ফলস হবে। ফলস। ফলস হয়েছে। তাহলে এই যে ফলস যেহেতু হয়েছে, এই জন্যই এই এক্স এর মান ট্রুথি। কথা কি বুঝছো? এই জন্য এই যে ইফ এর ভিতরে ঢুকে গেছে, নাহলে নাহলে কোথাও ভিতরে যাইতো, এলসে যাইতো, নাহলে কোথায় যাইতো? এলস। এখন তুমি যদি ডাবল ব্যাংক দাও, বলো তো এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা হবে। এক্স এর মান কি সত্য হবে না মিথ্যা হবে? একটু বুদ্ধি খাটালেই পারবো। যাই হোক, বুদ্ধি খারাপ লাগবে না, থাক, তাহলে আমার বুদ্ধি বেশি খরচ হয়ে যাবে। এখন এখন হচ্ছে ধরো যে শুধু এক্স, হ্যাঁ শুধু এক্স কি ট্রু না ফলস? স্যার ট্রু। ট্রু। তারপর হচ্ছে যে শুধু ব্যাং এক্স, ব্যাং এক্স কি ট্রু না ফলস? ট্রু। ট্রু। নয়। নট ইকুয়াল টু ট্রু, মানে এটা ফলস। ফলস। তার মানে ও যদি ফলস হয়, তার মানে আবার নট ইকুয়াল টু ফলস। বুঝতে পারছো? নট ইকুয়াল টু মানে ফলস, মানে মিথ্যাও না। তাহলে মিথ্যা যদি না হয়, তার মানে ডাবল ব্যাংক মানে কি সত্য? ডাবল ব্যাংক মানে কি সত্য। স্যার সত্য। একটা ব্যাংক সাইন মানে কি? একটা ব্যাংক ব্যাংকের মানে হচ্ছে যে সত্য না, আর দুটো মানে মিথ্যা না নাকি? দুটো মানে হচ্ছে যে সত্য না আবার না, মানে সত্য না মানে তো মিথ্যা, আর যদি না লাগে তার মানে ওই যে কি মিথ্যা না। তার মানে ওয়ান একটা ব্যাং হলো গিয়া নট ইকুয়াল টু ট্রু। এইবার হাসিস না যা। হ্যাঁ ইয়েস ইয়েস। আর দুইটা হ্যাঁ, ঠিক আছে। থাকবে নট ইকুয়াল টু ফলস। বুঝছো? কি জানে স্যার, কি বুঝতেছি? ইয়েস। এটা আমরা কিন্তু বুঝতে পারছি না এখন। ঠিক আছে, তাহলে আমরা এই এক নাম্বারটা লিখি এখানে, যে ভাই ট্রুর মান যদি ট্রু হয় তাহলে ট্রু, আর ফলসের মান যদি ফলস হয় তাহলে কি ফলস। এটা এটা একটা সাধারণ জিনিস, ঠিক আছে। ফলসের মান যদি তুমি ফলস লেখো তাহলে এটা ফলস। এরপরে এরপরে any positive and negative number will be true. Any positive পজিটিভ and negative আচ্ছা এখন থেকে ক্লাস কিন্তু একটু বিশাল বিশাল হবে, ঠিক আছে। any positive and negative number will be true. যে কোনো পজিটিভ এবং নেগেটিভ নাম্বার সবসময় কি হবে? ট্রু। সত্য হবে, ঠিক আছে। যে কোনো পজিটিভ এবং নেগেটিভ নাম্বার কি হবে? সবসময় সত্য হবে। তো আসো এটা আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে। তো এইটার উদাহরণটা কি? এইটার উদাহরণ ধরো যে তুমি কি দিতে পারি এখানে আমরা, ধরো ধরো যে এক্স এর মান আমরা দিলাম 4, ফলসটারে গায়েব করে দিলাম,
ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু একটু সত্য মিথ্যা যাচাই করতে পারবো। এই দেখো x এর মান কিন্তু 4 4 হচ্ছে পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার আগে তো আর প্লাস লেখা লাগে না, লেখা লাগে? তোমরা বীজগণিতে করছো। তো এই দেখো আসছে কি, ভ্যালু ইজ ট্রুথি, এই যে মানে ইফ এর ভিতরে ঢুকছে। আর এই এই শুধু x মানে কি, শুধু x মানে হচ্ছে x ইকুয়াল টু ট্রু, ঠিক আছে? x সত্য, তার মানে 4 এর জন্য x এর মান সত্য। তুমি যদি এখানে যদি লেখো যে মাইনাস, তুমি যদি এখানে -5 লেখো, তারপর আসবে কি ট্রু। বাট যদি এখানে যদি তুমি 0 লেখো, তুমি যদি এখানে গোল্লা লেখো, দেন এখানে আসবে কি মান হয়। যদি মান 0 হয় তাহলে কি আসবে বলো? ফলস। এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, আচ্ছা যদি কোনো একটা ভেরিয়েবলের মান যদি 0 হয় তাহলে কি সত্য হবে না মিথ্যা হবে? আমি কিন্তু ইন্টারভিউতে যা জিজ্ঞাসা করবো সেগুলো নিয়ে কিন্তু এখন কিন্তু বেশি করতে এসেছি, তাহলে কিন্তু ধরা হয়ে যাবো, বুঝছো? এত কষ্ট করে শিখে লাভ আছে? একটা চাকরি বাকরি যদি না জোগাড় করতে পারো। স্যার আপনি কোম্পানি খোলেন। সো এইখানে এটা একটু মাথায় রাখবা যে, হ্যাঁ বলছি স্যার আপনি বুঝি নাকি, কোম্পানি খোলেন। এক্সেপ্ট 0 মানে এনি কোম্পানি খোলার তো পরে কথা। আমি যদি কোম্পানি খুলি, আমি কি মানে যারা কিছু পারে না এমন না স্যার আপনি তো জানেন, তাহলে তার ইন্টারভিউ নেওয়া লাগবে না আমাকে। কথা কি বোঝো না? কোনো কোম্পানি কি আছে? না না না, আমি জানি যে তোমরা কেউ কিছুই পারো না, এই জন্য ইন্টারভিউ আসলে নেওয়া লাগবে না। এমটি স্ট্রিং এর জন্য কি সত্য না মিথ্যা বলো তো? এই জন্য মিথ্যা। এই যে দেখো, যেখানে ফলস হয় সেটা কিন্তু আমি ফলসই এখানে লিখি, যেখানে সত্য হয় ওখানে কিন্তু সত্যের ওখানে লিখি। সো এমটি স্ট্রিং ফলস এর false, স্যার ঠিক আছে? empty string, হ্যাঁ কিছু না আসছে স্যার, হ্যাঁ বলেন। স্ক্রিন আসছিল না, স্যার এর জন্য এই রাখছি। বুঝি না, স্যার হ্যাঁ বলেন। স্যার যদি 0 আর অথবা এমটি স্ট্রিং হয় তাহলে সেগুলো ফলস হবে, আর প্লাস বা মাইনাস হয় কোনো সংখ্যা হলে আমি সেটা ট্রু এখানে হবে। লিখে দিচ্ছি, বুঝাচ্ছি এবং লিখে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, সো এখন হচ্ছে যে যদি বাইরে চাস, ধরো তো এমটি স্ট্রিং এর ভিতরে তুমি স্পেস দিলা, ইয়ে রে তোর মায় এই তাহলে কিন্তু সত্য আসে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি তুমি স্ট্রিং এ জিরো দাও, হ্যাঁ, অথবা স্ট্রিং এ যদি ফলস লেখো, অথবা স্ট্রিং এর ভিতরে যদি তুমি কি লেখো, ফলস লেখো, তাহলে এগুলো সবই কি হবে? সত্য হবে। এগুলো কি হবে? সবই সত্য হবে। সো এটা একটু তোমার মাথায় রাখতে হবে যে আসলে যদি আমি স্ট্রিং এ 0 অথবা ফলস দেই, 0 অথবা ফলস যদি দেই, তাহলে সেটা কি হবে? সত্য হবে। স্ট্রিং এর ভিতরে যদি 0 কথা শুনি না, তাও কি সত্য হবে স্যার? হ্যাঁ এবার আরো স্যার বলো। বলছি undefined স্যার হ্যাঁ বলছি স্ট্রিং এর ভিতরে যদি আনডিফাইন্ড লেখা হয় তাও কি ট্রু হবে? স্ট্রিং এর ভিতরে এই যে দেখো যে মানে স্ট্রিং এর ভিতরে যা একদম সেটাই ট্রু, ঠিক আছে? এই আনডিফাইন্ড তুমি লিখছো, এটাও কি হবে? ট্রু। যাই হোক, এরপরে স্ট্রিং এর ভিতরে যদি তুমি এবার যদি তুমি একটা খালি অবজেক্ট লেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট কিসের জন্য দেই? অবজেক্ট। তুমি একটা এমটি অবজেক্ট দিছো, হ্যাঁ তুমি একটা এমটি অবজেক্ট দিছো, এই জন্য কি হবে? সত্য হবে। এমটি অবজেক্টের জন্য কি হবে? সত্য হবে, ঠিক আছে?
সো এগুলো আমরা বুঝতে পারছি যে আসলে এমটি অবজেক্টের জন্য কি হবে, সত্য হবে। ইভেন ইফ ইউ ওয়ান্ট, যদি এমটি অ্যারে দিয়ে ট্রাই করো, দেখি এমটি অ্যারে সত্য আর মিথ্যা, সো তুমি তাও দিতে পারো যে এমটি অ্যারে এইটা দিছে, এটাও কি হইলো, সত্য হইলো। তো আমরা মোটামুটি বুঝলাম যে আসলে কি কি সত্য হবে আর কি কি মিথ্যা হবে। এরপরে আমরা যাই ইকুয়ালে। আজকেই মনে করি যে এই জাভা স্ক্রিপ্টের বেসিকটা একবারে সম্পূর্ণরূপে সবাই পারবো, ঠিক আছে, কিন্তু যদি তুমি না বুঝো, না পারো, তাহলে কোনো লাভই নেই। ইকুয়াল ডট জেএস এটাই। আমরা এখানে যদি ধরো তুমি এরকম লিখছো কনস্ট্যান্ট ফার্স্ট মান হচ্ছে কত 2, দেন তুমি আবার লিখছো কি কনস্ট্যান্ট সেকেন্ড মান হচ্ছে কত 2, তুমি এখানে কি if first double equals second console dot log, so এটার ভিতরে আমরা লিখে দিই they are equal, ওকে। ফার্স্ট বানানটা আমাদের ভুল হয়েছে, আর এলস কি হবে, এলস console dot they are not equal, তারা ইকুয়াল না। তো এইটা অবশ্যই কি আসবে, ইকুয়াল আসবে। এই আমরা একটু এটা অন্য ফাইলে যেহেতু, ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার করলে আরো বেশি ভালো হবে। সো এটা তুমি যদি মনে করো যে এখানে আসার পরে তারপর তুমি এখানে লিখছো নোট, দেন হচ্ছে যে ইকুয়াল ডট জেএস, সো দে আর ইকুয়াল। হ্যাঁ, কারণ কি এবং যদি তুমি ট্রিপল ইকুয়াল দাও, তাহলে এটা কি আসবে, দে আর ইকুয়াল, কারণ এটা ভ্যালু এন্ড টাইপ দুটেই কি সমান। বাট তুমি যদি এটা যদি স্ট্রিং এ যদি দাও, যদি এটা স্ট্রিং এ যদি দাও, স্ট্রিং এ দিলে ট্রিপল ইকুয়াল দিলে তাহলে কি হবে, দে আর নট ইকুয়াল বিকজ অফ ভ্যালু সমান আছে, ঠিক আছে, কিন্তু টাইপ কিন্তু সমান নেই। বাট ডাবল ইকুয়াল দিলে তারা কি হবে বলতো, তারা দুজনে সমান। এই দেখো দে আর ইকুয়াল, কারণ কি, কারণ হচ্ছে যে ভ্যালু সমান হলে ডাবল ইকুয়ালে ওরা সমান বলে দেয়, আর যদি ভ্যালু এবং টাইপ সমান হলে কিসে, ট্রিপল ইকুয়ালে। এটা তুমি আগে থেকেই জানো, ছোটবেলা থেকে তুমি এটা এরপরে আরো কাহিনী আছে। তুমি যদি মনে করো যে এই যে সেকেন্ডের মান যদি লেখো যে ট্রু যদি তুমি লেখো ট্রু, ঠিক আছে, তুমি যদি ডাবল ইকুয়াল দাও, দেন এখানে আসলে দে আর নট ইকুয়াল। তুমি যদি ট্রিপল ইকুয়াল দাও, ক্ষেত্রে তোমার এখানে কি আসে, ডাবল এবং ট্রিপল ইকুয়াল দুটেই নট ইকুয়াল আসে। এইটা নিয়ে আসলে অত প্যারা নাই, ঠিক আছে। যদি আমরা এখানে যদি মানে ট্রু এবং ফলস এর ক্ষেত্রে এই দুটো আমরা চেক করে দেখি, ইভেন ইফ উই আর set a value in false, so এটাও কি আসে, ডাবল ইকুয়াল ফলস আসে, মানে নট ইকুয়াল আসে, এন্ড
সো ট্রিপল ইকুয়াল নট ইকুয়াল আসে এন্ড ডাবল ইকুয়াল কি আসে সো একটা ভ্যালুকে আরেকটা ভ্যালুতে কনভার্ট করে, ঠিক আছে? একটা ভ্যালু টাইপকে আরেকটা ভ্যালু টাইপকে কি টাইপে কি করে কনভার্ট করে। যেমন উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো যে কনসোল ডট লগ এরকম যদি লেখো, সো এখানে লেখার পরে তুমি যদি মনে করো যে একটা যদি তুমি লেখো যে কি বলে 5, হ্যাঁ, আরেকটা যদি যোগ দাও 5 যোগ তুমি ধরো যে দিলা 7, হ্যাঁ, তো এইটা আসবে কত বলো তো? এটা মান হবে কত বলো তো? যোগফল কি হয়? জোর হয়, মানে কনকেট হয়। সো কনকেট হইছে এই যে 57, হওয়ার কথা ছিল 12 কিন্তু হইছে 57। তো আবার হচ্ছে যে এই 7 ছিল নিউমেরিক, এই নিউমেরিক থেকে ওরা 57 হয়ে গেছে কি স্ট্রিং। তো এই জন্য এটাকে বলা হয় কি টাইপ কোয়ারশন। টাইপ কোয়ারশনে এক টাইপ থেকে আরেক টাইপে কি হয় কনভার্ট হয়। কিন্তু যদি মাথায় রেখো এগুলো কিন্তু ইসে কিন্তু আসবে, ইন্টারভিউতে কিন্তু এগুলো আসে, ঠিক আছে? তো এগুলো আমি তো আপাতত কিন্তু এগুলো কিন্তু করতেছি, কভার করতেছি, কিন্তু ইন্টারভিউতে আসে না আসে কভার করতেছি। এরপরে এদিকে দেখো যে তোমরা এখানে আসতে পারো, যে এখানে দেখো যে হ্যাঁ এই এক্স এর একটা মান দিলা 5, ঠিক আছে? এক্স এর একটা মান দিছো 5, সো সেকেন্ডেরও এরকম একটা মান দিছো, এটা অবজেক্ট লিখছো আর কি, দুটো অবজেক্ট। সেকেন্ডেরও মান হয়েছে যে এত। তুমি যদি মনে করো যে এখন এই যে ক্লিক করো দেখবে যে নট ইকুয়াল, দেখো ওরা দুজনে কিন্তু এক, মান এক, কিন্তু কি নট ইকুয়াল। তুমি যদি ট্রিপল ইকুয়াল দাও, তাহলে কি নট ইকুয়াল। তো অবজেক্ট কখনো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের কি কখনোই সমান হবে না। একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের কি হবে না, কখনোই সমান হবে না। ইভেন সেম স্ট্রিং এর ক্ষেত্রেও যদি দেখতে সমান হবে কিন্তু আসলে কি তারা সমান না। এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। দেখতে সমান হবে কিন্তু তারা আসলে কি সমান না। তো এই ধরনের তুমি দুটো স্ট্রিং দিছো, সরি অ্যারো দিছো, তো অ্যারো কি আসবে নট ইকুয়াল। তুমি যদি ডাবল ইকুয়ালে দাও তাহলে সেই অ্যারে কি আসবে নট ইকুয়াল। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আসলে এরাও কি নট ইকুয়াল। ইভেন ধরো যে কথাটা তুমি এই যে সেকেন্ডের মান লিখছো যে ফার্স্ট, সেকেন্ডের মান তুমি লিখছো যে ফার্স্ট, মানে হচ্ছে কি, মানে এই ফার্স্টের মান হচ্ছে একটা এমটি অ্যারে, সেকেন্ডের মান হবে কি একটা এমটি অ্যারে। এখন যদি তুমি এখানে যদি ক্লিক করো তাহলে এখানে আসবে দে আর ইকুয়াল, তখন আসবে কি তারা সত্য। কিন্তু তুমি যদি এখানে এমটি অ্যারে দাও আর এখানে এমটি অ্যারে দাও তখন কিন্তু তারা কি আসবে না, সত্য আসবে না। বাট তুমি যদি মনে করো একটা মানের জায়গায় অন্য একটা মান যদি ঢুকে, কারণ কি, কারণ হচ্ছে যে এরা রেফারেন্স ধরে রাখে, যে কম্পিউটার মেমোরিতে একটা রেফারেন্স সেভ করে রাখে। তো যখন এই যে ফার্স্টের মান একটা কি করে কম্পিউটার মেমোরিতে এটা সেভ করে রাখছে, তো তখন কি করলো যে ওই মেমোরিতে সেভ করে রাখছে, তার মানে ওই যেটা সেভ করছে আর এটার মান দুইটার মানই এক থাকে, আর ওই দুইটার কিন্তু রেফারেন্স ধরে থাকে। এই জন্য কিন্তু তোমার একই হওয়া সত্ত্বেও কি মান দুইটাকে আলাদা দেখায়। এই জিনিসটা একটু মনে রাখো, এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো। আরেকটা জিনিস মনে রাখবা, সবসময় কি ইউজ করবা, অলওয়েজ ইউজ ট্রিপল ইকুয়াল, ঠিক আছে? আমি একটু এখানে লিখে দিই যে অল
always use triple সো একটা জিনিস বুঝলাম যে যেহেতু অ্যারে এবং অবজেক্টে এই ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল কাজ করে না, তখন দেখছো নট ইকুয়াল আসে। একটা জিনিস মনে রাখবা যে নন প্রিমিটিভ কারা? নন প্রিমিটিভ হচ্ছে অ্যারে এন্ড অবজেক্ট। নন প্রিমিটিভ যারা, তাদের জন্য ইকুয়াল কি করে না? কাজ করে না। ঠিক আছে, doesn't work on equals এ কাজ করে না। যারা নন প্রিমিটিভ তারা ইকুয়ালে কি করে না? কাজ করে না। সো আশা করি কোর্স বুঝছো, তারপরে অলওয়েজ ট্রিপল ইকুয়াল ইউজ করতে হবে এটাও বুঝছো। নন প্রিমিটিভ কি করে না? ইকুয়ালের সাথে কাজ করে না। এই সময় কি রেকর্ড কি হইতেছে? জি স্যার। ওকে, এরপরে আমরা আসো ব্লক দেখি। ব্লক স্যার অনেক স্লো হয় আর বাইজে বাইজে থাকে। ব্লক করে না মানুষ, আমি সেইটা শুনছি। আচ্ছা, ব্লক মানে হচ্ছে যে আটকাই দাও। ঠিক আছে, ব্লক মানে হচ্ছে কি তোমার আটকাই দাও। তো আসলে ব্লকটা, এই জিনিসটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে মানে প্রচুর বোঝা লাগবে। আমি আবার বলি, এর পরের ক্লাস থেকে কিন্তু তোমার আসল খেলা শুরু হয়ে যাবে, মানে তারপর আবার ওয়েবসাইট নিয়ে গেছ। স্যার ঠিক আছে, হ্যাঁ আমার এখানে প্রচুর পরিমাণে কথা আটকে আটকে থাকে। আচ্ছা, তারা তোমার কথা আটকে থাকবে না, একটা ব্যবস্থা করবে। বাইজেই থাকে, আবার মাঝে মাঝে জুম থেকে বাইর করে দেয়। এবার কি ঠিক আছে? এখন তো ঠিক আছে। আমি আপনার কথাটাকে দেখে ছাদে উঠছি এখন। বাহ বাহ, মশা কামড় খাইতেছে। কি ডেডিকেশন! পড়ে যাবেন না তাইলে হবে না, বিল্ডিং দেওয়া আছে। তো ব্লক, আসলে এটা ব্লকের কিছু কাম হবে। ধরো যে আমরা একটা ফাংশন, একটু মনোযোগ দিয়ে বুঝছো। আমি আবারও বলি, এগুলো কিন্তু পরে বুঝতে কিন্তু কষ্ট হবে, না বুঝতে পারলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝরে যাবো। ঠিক আছে, আমরা ধরো যে একটা সিম্পল ফাংশন লিখি। ওকে, ফাংশন লেখার পরে দেন হচ্ছে কি কনস্ট্যান্ট টোটাল a প্লাস b। দেন ধরো যে আমরা রিটার্ন করে দিলাম টোটালটাকে। ফাইন। সো অবশ্যই কি লাগবে, ফাংশনটাকে কল করে দেবো। কল করার পরে তুমি এর একটা মান দিলা 2 4, ঠিক আছে, একটা মান দিলা। এখন রিটার্ন করার পরে তুমি যদি মনে করো যে এইটার ভিতরে কনসোল ডট এলওসি, এটার ভিতরে তুমি যদি
করো এ আর বি এর মান চাও। ওকে, আমরা এটা আরেকটা স্টার্ট করছি না, ব্লক ডট জেএস। আচ্ছা, তুমি ধরো এখন এখানে আবার একটা কনসোল লগ দিলাম, পরে কনসোল লগ এখানে আমরা লিখি যদি তুমি এখানে টোটাল লেখো, টোটাল, হ্যাঁ, এই টোটাল যদি লেখো, তুমি যদি এখানে যদি ক্লিক করো, দেখছো এই কখনোই এই টোটালটা কিন্তু দেখো এই আসে না। দেখো এখন বলতে পারো এই টোটালটা কেন আসে না, কিন্তু তুমি এমনি সাধারণ সেন্সে বলো, তুমি যদি আগে যেহেতু কাজ করছো তুমি ব্যাপারটা সাধারণ সেন্সে বলো এই টোটালটা কেন আসে না। সেটা কনসোল লগ তো এই অ্যাডের উপরে দিচ্ছেন এর জন্য। না না, আচ্ছা রিটার্নে টোটাল করছে, তো টোটালটা যাবে কার কাছে, করো ওর কাছে যাবে, টোটালটা যাবে কার কাছে, ওর কাছে। তো টোটালটা যদি ওর কাছে যদি যায়, ঠিক আছে, টোটালটা যদি ওর কাছে যদি যায়, তো তাহলে আমরা কি করতাম, ওর একটা ভেরিয়েবল নিতাম, ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলের কনসোল লগ দেখতাম। কথাটা কি বুঝতে পারছো? আমরা কি করতাম, ধরো আমরা এরকম করতাম না যে কনস্ট্যান্ট সাম, তারপর কি এই যে সামের মানটা দেখতাম রিটার্ন করার পর, মনে আছে তোমাদের? ধরো ও সামটাকে ধরো যে আমরা একটু নিচেই লিখি, ওটাই তো বললাম কনসোল লগ নিচে। না না সেটা না, সেটা না, তুমি যেটা বলছো সেটা না। ধরো যে এই সাম আসছে, কিন্তু তুমি যদি মনে করো যে এখানে যদি টোটাল লেখো তাহলে কিন্তু দেখো এই যে ধরা খাই যাও। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই টোটাল রিটার্ন করে কিন্তু ওর ভিতরে, এই যে ওর ভিতরে রিটার্ন করে, এই টোটাল কিন্তু ব্র্যাকেটের বাইরে কিন্তু মান শো করবে না। এই ব্র্যাকেটের বাইরে কি করবে না, মান শো করবে না। এই ব্র্যাকেটের বাইরে যখন আমরা এই টোটালটা লিখি তখন এই টোটালটা ব্লক হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? এবং ব্লক হইয়া দেন এখানে লেখা যায় কি টোটাল ইজ নট ডিফাইন্ড। সো এই ব্যাপারটা কি বুঝছো, যে এই ব্র্যাকেটের ভিতরেই কিন্তু এই টোটালটা আমরা শুধুমাত্র দেখতে পারবো, কিন্তু ব্র্যাকেটের বাইরে কি করতে পারবো না, টোটাল দেখা যাবে দেখতে পারবো না। কারণ এই টোটালটা রিটার্ন করে দেয় কোথার ভিতরে, এই অ্যাড এর ভিতরে রিটার্ন করে দেয়, এই ভেরিয়েবলের ভিতরে রিটার্ন করে দেয়। দেন আমরা এই ভেরিয়েবল দিলে দেন আমরা মানটা দেখতে পারবো, কিন্তু টোটাল দেখতে পারবো কারণ এই ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই টোটাল ব্লক করে দেয়। ব্লক করে দিলে এই টোটালকে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো। এই ব্লকটা কি তোমাকে বুঝতে পারছো? এখন যে এই ব্লকটা বুঝাইছি বুঝতে পারছো? এনিওয়ে এখন দেখো, সো আমরা ধরো এবার একটু পেঁচাবো, ঠিক আছে? আমি কই এখন একটু আমি কিন্তু প্রথমে কিন্তু সিম্পল বিষয়টা বুঝাইছি, এখন একটু প্যাচ দিব, ঠিক আছে? আস্তে আস্তে একটু এরকম একটু মানে কিছুক্ষণ যাই যেতে যাই প্যাচ দিতে থাকবে একটা পর একটা। সো আসো ইফ যদি বি এর মান 5 এর বড় হয়, ঠিক আছে, যদি বি এর মান 5 এর বড় হয় তাহলে কনস্ট্যান্ট সাম হবে, কনস্ট্যান্ট সাম মানে যোগফল হবে কত, ধরো যে সাম লিখবো না, সাম তো একবার লিখছি, এরপরে দেখি যে আমরা লিখি যে টোটাল, না টোটাল, তো টিটি দিয়ে দিই মানে টোটাল, ঠিক আছে? একটু বেকআপ করলো, এটা করা উচিত না, বা সামের দুইটা এম দিয়ে দিই, সাম, এটা করো।
সো কনস্ট্যান্ট সাম, এখন আমি বললাম যে ঠিক আছে যদি 5 এর বেশি হয় তাহলে এর সাথে এক্সট্রা 25 যোগ করো। এটা আমি একটা শর্ত লিখলাম, এ এই এই এই, কি হইতেছে, আচ্ছা বি, ওকে। সো একটা জিনিস খেয়াল করো, আমি বলছি যে এই টোটাল কিন্তু আমরা এই ব্র্যাকেট ছাড়া কিন্তু দেখতে পারবো না। মানে কথার কথা, তুমি যদি এই কনসোল লকটা যদি তুমি এইখানে নিয়ে আসো, এই টোটালটা যদি এখানে এই ব্র্যাকেটের ভিতরে যদি দেখতে চাও তাহলে কিন্তু তুমি দেখতে পারবে এই যে 6 আসছে। বাট ব্র্যাকেটের বাইরে গেলে কিন্তু এই টোটালটা ব্লক করে দেয় এবং ব্র্যাকেটের বাইরে কিন্তু তুমি দেখতে পারো। তো এখন তোমার কি মনে হয় যদি আমরা যদি এখানে যদি কনসোল লক, ধরো বি এর মান আমরা দিলাম 10, তার মানে 5 এর থেকে বড়। এখন যদি কনসোল লক যদি সাম দেই, তো বলো তো কি মনে হয় যে আমরা কি দেখতে পারবো নাকি দেখতে পারবো না? কি মনে হয়, মান কি দেখতে পারবো কি পারবো না? আচ্ছা কথা বলো না কেন? এই কথা কি শোনা যায় না আমার? জি স্যার, শোনা যায় তো। মারিয়ে কি ঘুমাও নাকি? তারপরে না সব স্যার, যাবো নাকি? আবার কেউ হ্যাঁ স্যার ঘুমাই নাকি? না স্যার ঘুমাই। ঠিক আছে, স্বপ্নে ঘুমায়। তারপর হচ্ছে নাহিদা তিশার, ও আইয়ে কি নিরিবিলি চ্যাটিং না স্যার ঘুমাই না, এইমাত্র আসছি তো তার জন্য হঠাৎ করে ধরতে পারিনি। কি অবস্থা? সবাই তো জীবিত আছো, বুঝতে পারতেছো না? জানিস যে এই তো জিন্দগি যেতে আছো থেকে বাইরে থাকতে, তাইলে হইবো না। মিউজিক থেকে বাইরে থাকলে তাহলে আবার ক্যাচাল লাগে যায়। আমি বলতেছি যে একটু কোশ্চেন করলে অ্যান্সার তো দিবি। আচ্ছা যাই হোক, এবার বলো, এটা তোমাদের জন্যই ভালো কোশ্চেন অ্যান্সার গুলো করলে, না লাইভ ক্লাস করে কি লাভ আছে? এই যে সাম, ঠিক আছে, তোমার ইউটিউবে তো এইভাবে বুঝাইবে না রে ভাই, ইউটিউবে তো এই ভিডিওগুলো আছে। এই যে সাম, ঠিক আছে, এই সামটা কি আমরা কি এখন দেখতে পারবো নাকি দেখতে পারবো না বলো তো? এখানে দেখো কি বলছে যে বি এর মান যদি 5 এর থেকে বড় হয় তাহলে এই যোগফল হবে এত, তারপর আমরা হচ্ছে কনসোল লগ সাম এত এত এত। কত দেখতে পারবো কি দেখতে পারবো না? পারবেন না মনে হয়। দেখতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে দেখো বলছি কি যে ব্র্যাকেটের বাইরে কিন্তু ব্লক করে দেয়। তো এই সামকেও কি করবে? ব্র্যাকেটের বাইরে দেখো কি করে দেবে, ব্লক করে দেবে। তুমি যদি এটা যদি দেখতে যাও তাহলে এই যে ধরা খাই যাবে, এই দেখছো, এই যে ধরা খাই যাবে। সো এটাকে দেখতে হলে কি করতে হবে? ওই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা থাকবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা থাকবে এইটার ভিতরে তোমার দেখতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ব্লক। এই দেখো এখন কিন্তু দেখতে পাচ্ছ। এর কারণ কি? কারণ হচ্ছে যে এই ইফের ভিতরে মনে করো যে একটা কার্যক্রম চলে, তো যেটা এখানেই দেখতে পারো, এটা বাইরে গেলে তুমি দেখতে পারো। আবার ধরো যে মনে করো যে তোমার এই এই ফাংশনের ভিতরে একটা কার্যক্রম চলে, যেটা এইটার ভিতরেই দেখতে হবে, এটা বাইরে গেলে তুমি কি করতে পারো? দেখা যাবে না। দেখতে পারো, হয়তো তুমি রেজাল্ট পাবা কিন্তু দেখতে পারবা না। যেমন উদাহরণস্বরূপ তোমরা ওই যে আখের রসের অটোমেটিক মেশিন গুলো দেখছো, যে আখ দিয়ে দিলে অটোমেটিক কিন্তু ওই যে রস চলে আসে, কিন্তু তুমি ওইটার ভিতরে যে আখের যে ওই যে এগুলো যে থাকে, মানে এক্সট্রা ওয়েস্টেজ গুলো থাকে, ওগুলো কিন্তু তুমি দেখতে পারো, খালি রসটাই দেখতে পারো। তো তুমি যদি ওয়েস্টেজ দেখতে তাহলে কি করতে হবে? মেশিনের ভিতর তোমার দেখতে হবে যে হ্যাঁ এই যে ওয়েস্টেজ গুলো এখানে আছে। তো এটাই হচ্ছে কিন্তু এখানে কিন্তু এই প্রোগ্রামিং এর বিষয়টা, যে ভাই ভিতরে যে কার্যক্রম ওইটা ভিতরে বসেই তুমি দেখতে পারো, বাইরে হয়তো তুমি ফলাফল রাখতে পারবে। যেমন বাইরে কিন্তু সাম, এই সাম দিয়ে তুমি ফলাফল দেখতে পারছো, কিন্তু এই যে ভিতরে টোটালটা কি দেখতে পারো না। তো এই বিষয়টা হচ্ছে তোমার কি ব্লক। এই বিষয়টাকে তুমি কি বলে? ব্লক। আচ্ছা, তুমি যদি মনে করো যে এখানে তুমি এক্স লিখ দাও, দেন হচ্ছে যে এটার ভিতরে তুমি দিলা যে ভার, ঠিক আছে, ভার দিলা, এটা ক্লিক করো, দেখো ভার দিলে ও কিন্তু এই সামকে কিন্তু ধরে, ঠিক আছে, ভার দিলে এই সাম কিন্তু ধরে। দেখো ভার কিন্তু আবার ওর কিন্তু মান দেখাই দেয়। এই জন্যই আমি বলছিলাম যে ভারের একটা সমস্যা আছে, সেটা এই লাইভে বললাম।
ঠিক আছে, তোমরা যারা লাইভ ক্লাস করছো সামনাসামনি করছো এরা তোমরা ভালো মতোই জানো যে ভার আসলে কোনো বাধা বিপত্তি কিছুই মানে না, সে পাইলেই হয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ অ্যাভেলেবল বার অ্যাভেলেবল। তো এই যে ভার মনে করো কি এখানেও অ্যাভেলেবল, যে ও কিন্তু ভিতর বাইরে কিন্তু কোনো কিছুই মানতেছে না, ও পাইছে বাস মান দিয়ে দিচ্ছে। তো এই ভারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু তোমরা একটু কি করবে মাথায় দেখো, এই ভারের ক্ষেত্রে ভার কিন্তু আসলে এত নিয়ম কানুন সে কিন্তু মানে না, মানে ভারে কিন্তু এই যে ব্লক ক্লক এত কিছু নাই। তুমি আসো, ঠিক আছে আসো, ভালো আরো ভালো, ঠিক আছে যারা আছো সবাই আছে, কোনো ব্লক ক্লক খেতে বারের কোনো আচ্ছা। আসলে ভার আসলে কাজটা কি করে বলতো? সব ভার কাজ কেন করে। নামটা দেখে? হ্যাঁ, সবগুলোর সাথে থাকে, মানে সবগুলোর তার স্বপ্নের সাথে থাকে, কিন্তু এটা একটা কাজ করে। এটা কি কাজ করে জানো? এই যে ভার, এই মান দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভার কাজটা যেটা করে, ভার মনে করে যে ডিরেক্ট এই মানটাকে এই ফাংশনের কাছে নিয়ে যায় ডিরেক্ট। ঠিক আছে, মানটাকে কি করে বলতো? এই ফাংশনের ভিতরে নিয়ে যায়, যেটাকে বলা হয় হোয়েস্টিং। ঠিক আছে, আমি আবার বলতেছি, সেটাকে কি বলা হয় বলতো? হোয়েস্টিং। ওয়েস্টিং বানানটা আমি লিখতেছি, আমি আবারও বলি এগুলো কিন্তু ইন্টারভিউতে আসা কোশ্চেন। এই যে হোয়েস্টিং এনজিএস, এই যে ভেরিয়েবল হোয়েস্টিং, var is hoisted at the top of their scope। ঠিক আছে, একবারে শুরুর দিকে তোমার এটা নিয়ে যায়, যার কারণে মনে করো যে var বাইরে থেকেও মানটা কি করে দেখায়, var বাইরে থেকেও কি করে মানটা দেখায়। এই দেখো এই হোয়েস্টিং ইন জাভাস্ক্রিপ্ট, আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট এসে পুরো পড়ালেখার একটা বিষয়। শোনো, এই ওয়েব ডেভেলপমেন্টে চাকরি করলে হয়তো বা তুমি 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছে দিতে 4-5 বছর সময় লাগবে, বাট এই ওয়েব ডেভেলপমেন্টে তোমার কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি ইজিলি আরো ভালো কিছু করতে পারবে। কিন্তু এর জন্য হচ্ছে মেইন জিনিসটা শেখা, একটু পড়ালেখা করা। সো আমরা একটু এখানে যাই, এই হোয়েস্টিংটা বুঝি। হোয়েস্টিং রেফার্স টু দ্য প্রসেস whereby the interpreter appears to move the declaration of functions, variables, classes, and imports the top of their scope prior executions of code. তো আসলে সোজা কথা হচ্ছে কি, তোমার এত কিছু বোঝা লাগবে না, জাস্ট খালি এইটা বোঝো যে হোয়েস্টিং এর মাধ্যমে আসলে কি করতেছে। হোয়েস্টিং এর মাধ্যমে ভেরিয়েবল তার মানটাকে এই টপে নিয়ে যেতেছে। ঠিক আছে, এইখান থেকে টপে নিয়ে যাইতেছে, আর টপে নিয়ে গেলাম, এই যে টপে নিয়ে গেলে অবশ্যই কি করবে, এই ফাংশনের ভিতরে যে কাজগুলো আছে ওগুলো কাজ করবে, যেহেতু ও টপে নিয়ে যেতে আছে, তার মানে ফাংশনের ভিতরে, ফাংশনের ব্র্যাকেটের ভিতরে যত আছে সেগুলো কাজ করা শুরু করবে। তো এই জন্যই মনে করো যে এই সাম আর এই সাম মনে করো যে কি, এই ভার কি করে হোয়েস্টিং করার জন্য কি করে, হোয়েস্টিং এর মাধ্যমে এই টপে নিয়ে ফাংশনের ভিতরে ঢুকায়, এই ফাংশনের ভিতরে যদি ঢুকায় তাহলে এই ফাংশনের ব্র্যাকেটের ভিতরে ভারের যেই নাম থাকে সেটা কি করে কাজ করে। আমরা কেন এই যে ইউজ করি না, ভার ইউজ করি না, এই হোয়েস্টিং এর একটা ভালো একটা উদাহরণ দিই। আচ্ছা, হোয়েস্টিং বানানটা কি তোমরা দেখছো? এই যে হোয়েস্টিং এর বানান কিন্তু এইটা। ঠিক আছে, একটু নোট টোট করে রেখো, একটু খাতায় লেখো। আমি বারবার বলি এগুলো কিন্তু ইন্টারভিউতে আসার কোশ্চেন। ঠিক আছে, আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কিন্তু কালকে কিন্তু মেইন ওয়েব ডেভেলপমেন্টে ঢুকে যাব। ক্লিয়ার? খাতা আজকে আনতে পারবো না, কাল আনবো। ও খাতা আনতে পারবো না, আচ্ছা আসলে আমরা একটু হোয়েস্টিংটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের যদি এখন বলি যে অ্যারো ফাংশনটা একটু লিখে দাও, একটা অ্যারো ফাংশন লেখা, তো কেউ কি লিখতে পারবা? নগদে বলবে? শিওর বলছো না? এর তো ক্লাস আর মেথড কি? হ্যাঁ বুঝি না, জানি না স্যার, এর তো থার্ড ব্র্যাকেট দিয়ে একটা লিখলে, এরো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। সুন্দর। আর কিছু আছে? না স্যার,
এই তোমরা কেউ কিছু কর না কা? ওরা কি বলবো, ওরা মোবাইল টিপে মানে দিশা খাপাই গেল একটু মাঝে মধ্যে কথাবার্তা বলো। আচ্ছা তারপর হচ্ছে যে এই কি করে কাউকে যদি বলি যে একটা ক্লাস লিখতে হবে, লিখতে পারবা? একটু এগুলো একটু মাথায় রেখো, মেথড তারপরে এগুলো একটু লেখার ট্রাইটা করবে। ওকে আসো হোস্টিংটা আমরা একটু বুঝি। ধরো একটা ফর লুপ চালাইতেছি, হ্যাঁ, তো এখানে বললো যে var I equal to 0, তারপর ধরো যে আমি বলতেছি যে I less than 5, দেন আমি লিখলাম যে I প্লাস প্লাস। আচ্ছা যারা এই যে ভালো মতো শিখবেই করবো তাদের সাথে আমি সামনে একটা এআই প্রজেক্ট করতেছি, ওই প্রজেক্টটা আমি তাদেরকে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এআই প্রজেক্টে রাখার চেষ্টা করব। এটা এআই প্রজেক্ট করতে পারলে তোমার অনেক নাম থাকবে, হ্যাঁ অমুক একটা এআই প্রজেক্ট করছে। সো কনস্ট্যান্ট লগ আমরা আই ইউজ করি। আবার এখানে মনে করো যে কনসোল ডট লগ, দেন এখানে আই ইউজ করবো, বাট একটু ইন্ডিকেটরের জন্য আমরা একটু স্ট্রিং এ লিখে রাখবো যে আউটসাইড, যে আউটসাইডেও কি করা যাইতেছে দেখা যাচ্ছে। তো তুমি যদি চালাও, ও আমরা একটু নোট ডট হোস্টিং ডট জেএস তুমি যদি চালাও, দেখো যে ও কি করছে, ও কিন্তু ভিতরে কিন্তু ওই যে লুপে 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 মান দেখাচ্ছে 0 3 4, ঠিক আছে? আর বাইরে কি করছে 5, এই যে 5। তো বলতো এখানে 5টা আসলে কেমন হয়েছে বলতো? জি স্যার। কিভাবে হয়েছে 5? একটু বুদ্ধি খাটালে কিন্তু পারবা। স্যার কনসোল লাগে আউটসাইড দেওয়া আছে সেই জন্য না 5 হয়েছে, তুমি দেখো এই যে 0 এক, এটা হচ্ছে একটা মান, এটা হচ্ছে দুইটা মান, এটা হচ্ছে তিনটা মান, এটা হচ্ছে চারটা মান, এটা পাঁচটা মান, বুঝছো? তো এটা তো লুপে লুপে 5টা মান আছে, 4 আছে, কিন্তু এই যে 0 আছে, 0 তো গুনতে হবে। তো বাইরে গেলে মনে করো যে তোমার আউটসাইড টোটাল মান আসে কয়টা? 5টা। তুমি বলে দাও যে ভাই টোটাল মান আসে কিন্তু 5টা। বাট তুমি যদি ভারের জায়গায় যদি এখানে যদি লেট দাও, ভারের জায়গায় তুমি যদি এখানে লেট দাও, তাইলে কিন্তু তুমি ওই নিচের আউটসাইডের মানটা কিন্তু দেখতে পারবে না, ধরা খাই যাবে। যে নিচের আউটসাইডের মান কিন্তু তুমি কি 1 থেকে 4 পর্যন্ত দেখতে পারছো, বাট এটা কিন্তু দেখতে পারবে না। তারপরে স্যার এটা কি 5 হইলো ওইখানে যে কয়টা মান আছে সেইটার সংখ্যা? এখন দেখো লেট দিলে কেন কি করে, লেট দিলে ও আসলে হোস্টিং হয় না, হোস্টিং কি করে উপরে চলে যায়। তো এই দেখো এই ব্র্যাকেটের ভিতরে, তার মানে কি যদি হোস্টিং না হয় তার মানে এই ব্র্যাকেটের ভিতরে ব্লক হয়, আর ব্লক হইলে কি এটার বাইরে কি সে যাইতে পারে না। বাট ভার যদি দাও, তুমি যদি ভার যদি দাও, তো ভার ও কি করে উপরে উঠে যায়। তার ফরের উপরে কি, ফরের উপরে তো পুরো এই যে আকাশ বাতাস সব, মানে বুঝতে পারছো, ফরের উপরে তো সব জায়গায় ফরের উপরে, তো হোস্টিং হয়ে ফরের উপরে চলে যায়, এবং উপরে যাই তারপর কি ও বাইরের যত মান আছে সব মানে কি শো করে। সো ভার আসছে কিসের জন্য? হ্যাঁ এইখানে ওই যে 5 যে আসছে সেটা হলো উপরে যে কয়টা মান আছে সেইটার সংখ্যা আসছে, রাইট, সেটার সংখ্যা আসছে। উপরে 5টা মান আছে, এই 5টা মানের সংখ্যা আছে। কিন্তু যদি লেট দেই তাইলে আসবে না। লেট দিলে আসবে না, বিকজ অফ হোস্টিং হয় না, হোস্টিং হয়ে উপরে যায় না। মানে ফরের উপরে গেলে হয় কি যে আসলে ও তো লাগাম ছাড়া হয়ে যায়, দেন ওই ফরের উপরে ফরের ভিতরে কনসোল লাগের মানটাও তো দেখাবো।
আর ও আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলি যে 0 এখানে আসলে কি হয়েছিল একটা জিনিস, মানে এই 5টা কেন আসছে না, এটা একটা কোশ্চেন। আমি তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে না দিয়ে আর একটু ভালোভাবে দেই। তোমরা তো ভাবতেছো 1 2 3 4 5, মানে যেটা আমি একটু আগে বলছি, যাতে তুমি একটু ভালো মতো বুঝো। এবার আসো এটা একটু খুব মান আসছে যে 5, বাট ও যখন যে এই 5 যখন যে এখানে আসে, তো 5-এর থেকে বছর ছোট, কিন্তু সমান হইলে হইবে না। তো 5-এর থেকে ছোট হয় কিন্তু সমান হয় না। তো এই জন্য মনে করো যে ও কি করে না, ভিতরে যায় না। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু বাইরে কিন্তু 5 দেখায়, কারণ বাইরে হয়ে যেহেতু যাইতে আছে। কথাটা কি বুঝতে পারছো? লজিকটা কিন্তু এইটা। আর তুমি তো ভাবতে আছো যে এটা যে 1 2 3 4, ওটা আমি শুধু বুঝেছি এই কারণে যে আপাতত যদি স্থির থাকে, কিন্তু ঘটনা কিন্তু ঘটে কিন্তু এইটা। যাক, এই খুঁটিনাটি জানা কিন্তু ভালো। এগুলো জানা ভবিষ্যতে যে কোনো কোড তোমার কাছে অনেক অনেক সহজ লাগবে। তো হোয়েস্টিংটা তুই বুঝছো যে হোয়েস্টিং কি, যে আসলে ওর থেকে এক ধাপ উপরে চলে যায়, উপরে যাওয়ার পর তারপরে ওখানে ওই কনসোল লগের ভিতরে কি সবকিছু দেখা যায়। ভারত জন্য হোয়েস্টিং হয়, তুমি এটা দেখা। এটাকে তুমি স্কোপও বলতে পারো। স্কোপ কি? স্কোপ মানে হচ্ছে যে ওই যে কি কয়, মানে বের হয়ে যায় না, স্কোপ খোঁজে। ঠিক আছে, আমরা আর কিছু উদাহরণ দেখতে পারি। এটাতে আমরা একটু কমেন্ট করি। একটা লিখে যে ফাংশনটার নাম দিয়ে যে প্রিন্ট 5, ওকে। দেন এখানে বলি যে কনসোল ডট লগ inside prints inside prints, দেন এটা মান দিলাম 10। সেম ভাবে আমরা একটা ফাংশন লিখতে পারি। ফাংশনের কিন্তু একটা সিস্টেম কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে যে তুমি যদি একটা ভেরিয়েবল যদি নাও, তারপর যদি তোমার ফাংশনটা যদি অ্যানোনিমাস যদি লেখো, তাহলে ওই ভেরিয়েবলের মান অনুযায়ী, নাম অনুযায়ী ফাংশনের নাম হয়। এটা তোমাদেরকে কিন্তু লিখছি। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা একটা কাজ করতে পারি। ধরো ফাংশন তো লিখছো, ফাংশনটাকে কল করে দিতে হইবে না? সো কল করার জন্য আমরা আপাতত একটা কাজ করি, আমরা একটু পেঁচাইতে আসছি। ঠিক আছে, একটু পেঁচাই, না পেঁচাইলে বুঝবো না। আচ্ছা, এটার ভিতরে একটু লেট দেই, লেট। একটু পেঁচাইতেছি, হ্যাঁ, ভিতরের গুলোরে আমরা একটু কমেন্ট করি, ভিতরের কনসোল লককে। তো উপরে মনে করো যে ফাংশন গুলোরে উপরে কল করে দিই। একটা হচ্ছে কি তোমার প্রিন্ট 5, এই যে ওরে কল করি। আর একটা হচ্ছে তোমার প্রিন্ট 10, তো ওরেও কল করে দিই।
কল করা কি আমরা কলটা কিন্তু নিচে করছি এতদিন, এটা আমরা একটু পরে করলাম, আমরা একটু অ্যাডভান্স পোলাপাইন হয়ে গেছি তো। আচ্ছা সো এইটা আমরা করি প্রিন্ট 10 এন্ড 8। সো এইটা যদি তুমি চালাও, ধরা খাইছে কোথায়, প্রিন্ট 10, আচ্ছা প্রিন্ট 10 কে দেখো অ্যাক্সেস করতে পারতেছে না, যে দেখো যে প্রিন্ট 10 কে অ্যাক্সেস করতে, প্রিন্ট 5 কিন্তু অ্যাক্সেস করছে, যে প্রিন্ট 5 কিন্তু আসছে যে ইনসাইড প্রিন্ট এত এত, কিন্তু প্রিন্ট 10 কে অ্যাক্সেস করতে পারতেছে না। কেন অ্যাক্সেস করতে পারতেছে না? বিকজ অফ বাইরে থেকে ওরে অ্যাক্সেস করা যাইতেছে না। ঠিক আছে, বাইরে থেকে ওরে কি করা যাইতেছে না, অ্যাক্সেস করা যাইতেছে না, বিকজ অফ এখানে কনস্ট্যান্ট আছে। তো বাই এনি চান্স যদি আমরা যদি এখানে ভার লিখি, এই যে ভার লিখছি, তো ভার যদি তুমি লেখো, তুমি কিন্তু এন্ড, আচ্ছা তারপরও অ্যাক্সেস করা যাচ্ছে না প্রিন্ট 10, ভার লেখার পরে হ্যাঁ কেডা আইছে? আমার লিঙ্ক আমি নিজেই তো বিশ্রাম না কোন যাবো। কোন
প্লে আমি বলছি প্লে দিতে দ্রুত এটা ক্লিয়ার স্যার হ্যাঁ সুমা কষ্ট করতেছেন দেখতেছি ঠিক না আছে স্যার আজকে মনে হয় যে যুদ্ধ করতেছি কোনো অস্ত্র ছাড়া। যাই হোক আমি একটা বিষয়ে আমি একটু মানে যে বিষয়ে আসলে কখনো বেজারে বা কোথাও কথাবার্তা বলি নাই এখানেই বলি যে আজকে ধরো যে আমরা যে কজন ক্লাস করতেছি এটা ধরো যে 5 জন 6 জন আমি জানি যে এরকমই হবে অল্প কিছু জনের থাকে সবাই আসে না সো তুমি যে এত কষ্ট করতেছো এই কষ্টের প্রতিদিন তুমি পাবো গেল এক নাম্বার 2 হচ্ছে যেহেতু আমরা সবাই একসাথে আগাইতেছি তো আমি তো তোমাদের যেহেতু মেন্টর আমারও একটা রেসপন্সিবিলিটি আছে তোমার একটা পর্যায়ে পৌঁছে দেওয়া আমি অনেকের কাছ থেকে আর কি বিভিন্ন কথাবার্তা শুনছি যে আসলে শিক্ষা কি করব বা কতদূর কি যাইতে পারবো হ্যাঁ এটাই আমি বলতেছি যে তুমি এতটুকু শিওর থাকো যদি আল্লাহ চায় তুমি যদি 2-1 বছর যদি এরকম আমার সাথে যদি থাকো তোমার 2 বছর তোমার সাথে একটা ভালো কিছু হবে গ্যারান্টি ঠিক আছে ভালো কিছু হবে এটা গ্যারান্টি সেটা হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে আমার কোন একটা বিজনেসে তুমি কন্ট্রিবিউট করতেছো সেভাবে হইতে পারে এবং অনেকভাবে এটাও হবে আল্লাহর রহমত যদি আমি যদি সুস্থ থাকি এবং ভালো থাকি তাহলে এটা হবে সো ট্রাই করো এবং এই যে এতদিন যে হাল ছাড়ো না তাহলে তোমার তো এখন হার পাওয়া শেষ তুমি তো এখন টাকা পয়সা পাইছো ল্যাপটপ পাই গেছো তুমি তো ঘরে বসে রিল্যাক্স করতে পারো তোমরা যে হাল ছাড়ো না তোমরা যে কাজ করতেছো এর মানে হচ্ছে তোমরা আসলে আগ্রহী পোলাপাই কম পারো বেশি পারো ওটা পরে হিসাব তোমরা আগ্রহী আর এই আগ্রহী যেহেতু তুমি হয়তো একটু কম পারো ওটাকে ভালো পারার জন্য তুমি আমার লগে যোগাযোগ করো আমার গুতাও আমার ফোন দাও আমি তোমার বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে তুমি ভালো পারার জন্য কি কি করবা তুমি একটু যদি পরিশ্রম করো তুমি আরো একটু বেশি ভালো পারো ঠিক আছে তোমরা যে চেষ্টা করতেছো এটাই হবে আর এটাই তো বললাম যে আসলে 1-2 বছরের ভিতর তোমার লাইফে ভালো একটা কিছু হবেই যদি আমরা সঠিকভাবে আগাই আর আল্লাহ যদি ভালো না চায় তাহলে তার কিছু করার নেই দোয়া তো অবশ্যই থাকবে কিন্তু আমারও তোমাদের নিয়ে অনেক প্ল্যান আছে অনেক কিছু করার প্ল্যান আছে যাতে তুমি স্বাবলম্বী হতে পারো এবং ভালো একটা কিছু করতে পারো মানে যেটা আসলে তোমার লাইফে একটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে ঠিক আছে তো আমার তো একটা প্রথমত ব্যাপার হচ্ছে যে আমার এসব কথা আমি শুধু শুধু বলতেছিলাম কারণ আমার তো এক প্রকার দায়িত্ব তো শেষ তোমাদের ওখানে কিন্তু দায়িত্ব শেষ আমি শুরুতে বলছিলাম যে ভাই কোর্স শেষে কিন্তু আমার কোর্সে যদি ভর্তি হয়ে যায় তাহলে তোমাদের টাকা পয়সা দেওয়া লাগবে কিন্তু তোমাদের আমি আসলে চাই না টাকা পয়সা নিতে সত্যি কথা টাকা পয়সা নিতে আমি চাই না কিন্তু মানুষের সিরিয়াসনেসের জন্য এটা আমি মাঝে মধ্যে বলি ঠিক আছে এটাই মাঝে মধ্যে বলি কিন্তু আমি চাই যে সবাই শিখুক সবাই করুক আমার সবার জন্য সবসময় প্ল্যান থাকে সো যেহেতু আসো এন্ড অবশ্যই এটাই তো বললাম যেটা আমরা যদি কোনো কিছু তৈরি করি নিজেরা যদি প্রজেক্ট করি আমরা অনেক ভালোভাবে আগাইতে পারবো অনেক কিছু নিয়ে আগাইতে পারবো তোমাদের জন্য তোমরা খালি কাজ শিখে যাও তোমাদের জন্য প্ল্যান আমার করা আছে কোনো সমস্যা ওই যে সময় একটা কথা বলো না যে স্যার আপনি এটাই করেন সো ওইটাই তো বললাম যে প্ল্যান করা আছে কিন্তু কথা হচ্ছে তোমাদের তো এই জন্য ভালো হইতে হবে তাই না তোমরা ভালো পারো ভালো কাজ করতে পারো এটা তো তোমাদের হইতে হবে ওইটার জন্য ক্লাসগুলো খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে ঠিক আছে তো আসো আমরা আবার স্টার্ট করি সো ব্লক এন্ড স্কোপ আমরা বুঝতেছিলাম না স্যার স্ক্রিনে কিন্তু আসে না হ্যাঁ আচ্ছা স্ক্রিন দেখা যায় না জি স্যার ওকে সো আমরা আজকে হোস্টিং এ আছি না আচ্ছা হোস্টিং এ আমাদের ঝামেলাটা হয়েছিল কি যে ভাত দিছিলাম কিন্তু ভাতটা ওইভাবে কি করে না কাজ করে না তো এটা তো কি করলাম ধরো যে আমরা বাইরে পুরো ধরো যে আমরা বাইরে একটা কনসোল লক দিয়ে দিই আচ্ছা ওটা কলও করলাম আর তারপরে ধরো যে কনসোল ডট জি
দেন আমরা প্রিন্ট 10 দেখি, বা প্রিন্ট 10 না দিও, আমরা জাস্ট প্রিন্টই দিলাম, ঠিক আছে, যেহেতু ওকে ই করা লাগবে না। আচ্ছা, এখানে বলতেছে যে ইজ নট এ ফাংশন। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট এতটুকু বুঝি যে তোমার প্রিন্ট 10 আমরা জাস্ট এতটুকুই বুঝি যে আমরা যদি ভারের মাধ্যমে একটা ফাংশন যদি ডিক্লেয়ার করি, তো সেই ফাংশনের কি হবে না, স্কোপ বা হোস্টিং এর মাধ্যমে কাজ হবে না। বাট এমনি চাইলে তুমি ই করতে পারবে না। এটা জাস্ট ফাংশনের ক্ষেত্রে আমি একটু দেখাইলাম, কিন্তু লুপে বা অন্যান্য জায়গায় কিন্তু তোমাকে দেখাচ্ছি যে না, এখানে কিন্তু হোস্টিং এর মাধ্যমে কি হইতে আছে, কাজ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখো, বেশি প্যাসেজ এর দরকার নেই, এটি তুমি মনে মনে বিলিভ করো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু ডিপ ডাউনে যাব। ঠিক আছে, আমরা একটু খাওয়া দাওয়ার ভিতরে যাব। ঠিক আছে, খাওয়া দাওয়ার ভিতরে যাওয়ার আগে আমরা একটু বোর্ডে যাই। আচ্ছা তোমরা একটু দেখো তো বোর্ডটা দেখা যায় কিনা। জুমের ভিতরেই তো বোর্ড আছে, হোয়াইট বোর্ড। ওকে, আচ্ছা তোমরা কি কোনো সময় খাদিম দিছো? মেয়েরা তো দেয় না যদিও, কিন্তু দেশো কিনা তারপর একটু জিজ্ঞেস করো। বা এই একটু কথাবার্তা কও, নাইলে আসলে বুঝামো কেমনে। হ্যালো, আর বুঝি না কথা, টিকেটই আসছে। কখনো কি খাদিম দিছো? খাদিম? জি স্যার দিছি। খাদিমের সময় আসলে হয় কি? স্যার দিয়েছি বাসায়। আচ্ছা, খাদিমের সময় ধরো বিয়ে বাড়িতে যদি খাদিম দেয়া হয়, ধরো বিয়া বাড়িতে যদি খাদিম দেওয়া হয়, আমি বহুত খাদিম দিছি। আমি রিসেন্টলি একটা বিয়েতে খাদিম দিয়েছি। ঠিক আছে, সো খাদিমে আসলে মেইন কাহিনী হয় কি, যে এই যে যারা যে থাকে কি বলে ওটা, যারা যে বাবুর্চি থাকে, ওদের একটা টেবিল থাকে। তো ওই টেবিলে মনে করো যে রাইস, দেন হচ্ছে যে রোস্ট, পোলাও, এগুলো কিন্তু আলাদা আলাদা বাটি থাকে না। তো ধরো তো এইখানে তোমার 3টা টেবিল আছে বা 2টা টেবিল আছে। তো 2টা টেবিলে 2জন খাদিম দেয়। ঠিক আছে, 2টা টেবিলে 2জন খাদিম দেয়। মানুষও আর্ট করতেছে। আচ্ছা, যা আর্ট করতেছি ওই মাইনে নাও যে এই মানুষ। ঠিক আছে, ওই যা আর্ট করি সেটাই ভাবলো না যে এটাই মানুষ। দেখা যায় না? না স্যার, কিচ্ছু না। বেটা এতক্ষণ ভাই এত এরকম খাড়াইলি আমার, আর তোরা এখন কত কিছু বুঝিনি। বুঝি না যে আপনি স্যার আপনি আঁকতেছেন সেটা বলবেন না। এখানে ডিসপ্লে দেখা যায়। কি একটা অবস্থা। আচ্ছা, তোমরা একটু দেখো তো, দেখতে পারো কিনা। দাঁড়াও, না স্যার দেখি না। দেখতে পারতেছো না? না এখন কি দেখতে পারো? না স্যার। না স্যার। কি হলো? দ্যাট সিস্টেম কি আছে তারা? এখন কি দেখতে পারো? একটু 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 ওয়েট করো। এখন কি দেখতে পারো? না স্যার। এখন দেখতে পারো?
নো স্যার না আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো এটা তো হ্যাঁ শুধু ওই যে প্রথম যে Confidence স্ক্রিনটা come থাকছে ওইটা for- আছে। এখানে তো শেয়ার টু মিটিং দেওয়া যাইতেছে আচ্ছা দাঁড়াও আমি একটু আমার স্ক্রিনটা অফ করে তারপর একটু দেখাই ঠিক আছে কন্টিনিউ এবার মনে হয় দেখা যাবে এবার দেখা যাইতেছে না চেষ্টায় জি স্যার দেখা যাইতেছে। ওকে ওকে ও আসছে স্যার সো একটু ধৈর্য ধরো স্যার তো অনেক সুন্দর ড্রয়িং করেন হ্যাঁ তো এখানে কি হলো এখন মেবি স্ক্রিন দেখা যায় না আচ্ছা বললো কিন্তু আমি ধরো একটা দাগ টানছি ঠিক আছে এই দাগটা কি দেখা যাইতেছে দাগ জি টানতেছে স্যার কি দেখা দেখো যাইতেছে। হ্যাঁ Okay, দেখা okay. যাইতেছে। তো আমি বলছি কি যে এই যে বাবুর্চির যে টেবিল এই বাবুর্চির টেবিলে একজন স্যার, বাবুর্চি আরেকটু থাকে ছোট করলে মনে হয় ভালো হতো পুরোটা বোর্ড আসে না পুরোটা বোর্ড আসে না এবার ঠিক আছে না এবার এই যে বেলি তো দাগাতেই করতেস কি এবার কি ঠিক আছে কথা কেন যে টিশার্ট তো দাগাতেই করতেস এই কথা না বলে কেমনে দেখা বুঝবো যাইতেছে বলতে স্যার অল্প একটু দেখা যায় মানে পুরোটা দেখা যায় না। একটা টেবিল দেখা যায় আরেকটা টেবিলের অর্ধেক দেখা যায় যেই টেবিলের দাগটা না হ্যাঁ বাদ দাও এখন আমরা আমাদের মেইন কাহিনীতেই যাই ভাই ভালো লাগতেছে না স্যার আচ্ছা। বেলি দৌড়াদৌড়ি করে কে এবার নুরানি আপু নাহিদা তোমরা এখানে বোর্ড দিয়ে আবার মারামারি লাগাই দিছো না বোর্ডটা আমরা সরাই দিই এখন সুন্দর সুন্দর মতো আমরা আমাদের থাক স্যার আমরা খাদেম দেবো না এমনি সমস্যা নাই আচ্ছা এদিকে দেখ একটু অ্যাডভান্স বিষয় ঠিক আছে একটু বুঝো মিরো সো তোমার মনে করো যে এই একটা টেবিল হ্যাঁ এটা টেবিল হচ্ছে বাবুর্চির টেবিল এবার তো বোঝা যাইতেছে নাকি জি স্যার So, এই বাবুর্চির টেবিলে মনে করো যে সকল খাবার দাবার থাকে তাই না যে এবং বাবুর্চি কিন্তু হিসাব রাখে যে কোন টেবিলে কোনটা যাইবে তো এখন ধরো যে এইখানে একটা মনে করো যে খাবার টেবিল আর এইখানে একটা ধরো যে খাবার টেবিল তো এইখানে ধরো যে তুমি খাদিম দিতে আস এই ধরো যে তুমি এখানে খাদিম দাও। ঠিক আছে স্টার্ট করতে পারতেছি কিনা আল্লাহ তাআলা জানে স্যার এটা কি সুমা আপু তার সময় হলে আর কিউট ভাবে অ্যাড করে দিই এইটা হ্যাঁ এটা সুমাপু এই ঠিক আছে তো এই ধরো জানতে চাই আর এইটা ধরো আর একটু কিউট ভাবে add স্যার যদি আপনি বিয়েতে দাওয়াত না দিছেন দেখবেন না আচ্ছা, ঠিক দিয়ে আছে। আমরা খাদিম দিব। এইটা তিশা না না এটা মারিয়া আচ্ছা যাও এদিকে দেখো So, এখন হচ্ছে যে এই যে দুই খাদিম এখন তোমরা যখন তো এখানে যাও ওই প্লেটে বলো যে আচ্ছা ঠিক আছে আপনার এখানে এক প্লেট গেছে পোলাও গেছে ও বলে যে আচ্ছা ঠিক আছে এখানে এক প্লেট পোলাও গেছে হ্যাঁ তো এইভাবে কিন্তু সুন্দর মতো যায় এটা জাস্ট খেয়াল করো যে তোমরা কিন্তু দুই টেবিলের লোক কিন্তু এক জায়গা দিয়ে কিন্তু খাবার টাবার আনতে আছে আবার ও কিন্তু হিসাব রাখতেছে এই তুমি এক প্লেট রোস্ট নিচ্ছ কিন্তু এখন এই তুমি কিন্তু এই এখন কিন্তু এই এক প্লেট রোস্ট নিচ্ছ তো এগুলো কিন্তু এই যে হিসাব কিন্তু ওরা রাখতে আছে তো এইরকম কিন্তু আমাদের একটা ফাংশনের ভিতরে একটা বিষয় আছে ঠিক আছে যেটাকে বলা হয় ক্লোজার যেটাকে কি বলা হয় ক্লোজার ঠিক আছে তো এই জিনিসটা বুঝছো যে এক টেবিলে তোমরা কিন্তু দুই টেবিলে খাবার সার্ভ করতেছো খাবার আনতেছো কোন টেবিল থেকে এক টেবিল একটা টেবিল থেকে তো এই জিনিসটা কি তোমরা কি ধরতে পারছো আবার আবার গেছে
হ্যাঁ আমি তো এবার করছি, আমি জাস্ট রোস্টার আর ওই খাবার দাবারের ব্যাপারটা বুঝেছি, ঠিক আছে? তো আসলে এটা আমরা একটু ফাংশনে লিখি, আমরা একটা নতুনই নেই, ওইটার নাম দেওয়া হয়েছে ক্লোজার ডট জেএস। দেখছো কত কি আছে না দুনিয়ায়। আচ্ছা ফাংশন, এবার আসলে কিচেন। সময় আজকে একটু ভিডিওটা তাড়াতাড়ি দিবেন, কালকে আবার ক্লাস আছে তো, ঠিক আছে? নাহলে কিন্তু হোমওয়ার্ক হবে না। জি স্যার। আচ্ছা এটা ফাংশন মানে কিচেন। কিচেন হচ্ছে কোনটা? ওই যে মনে করো যে বাবুর্চি, যে এইটা, কথা কি বুঝতে পারছো? স্যার জেএস এর লাস্ট ক্লাস কি এটাই? আচ্ছা এই যে খাওয়ান দাওয়ানের কথা শুনি না আমার, হ্যাঁ জেএস এর লাস্ট ক্লাস কি এটাই? বুঝি না। বসি জেএস এর লাস্ট ক্লাস কি এটা? জাভাস্ক্রিপ্টের লাস্ট ক্লাস না, মানে না 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 না, কালকে আরেকটা ক্লাস আছে, কারণ আজকে অনেকগুলো জিনিস কভার হবে না। জি স্যার। লাস্ট ক্লাস ওরকম কোনো হিসাব নাই, কোনো কিছুই লাস্ট নাই। তাই হোক এটা দেখো স্যার কালকেও কি 7:30 এ ক্লাস হবে? হ্যাঁ 7:30 স্যার একটু অন্য সময় দেওয়া যায় না? আচ্ছা জীবনে এক বছরের জন্য একটু গায়েব হয়ে যাও দুনিয়া থেকে, ঠিক আছে? স্যার মাঝে মাঝে একটু ঘুরতে ঘুরতে যাও, 2 দিন সপ্তাহে বন্ধ আছে। হ্যাঁ একটু অন্য টাইম দেওয়া যায় না? ভাই আমার নিজের টাইম পাবো কই সেটা আমি কম, তা মাইয়ে পোলার একটু পড়াইতে পারি না। বুঝো না? ও এটা তো খুবই স্যাড। আচ্ছা যাই হোক দেখি, এদিকে দেখো কনস্ট্যান্ট ধরো যে ফার্স্ট না, ধরো যে মেইন টেবিল, ঠিক আছে? মেইন টেবিলের ভিতরে আমরা কল করে দিই কিচেন, কিচেনকে কল করে দিই, মানে ওই যে বাবুর্চি যে টেবিলটা ওটাকে আমরা কল করে দিই। একটু প্যাঁচো প্যাঁচো করবো তো এই জন্য মনে করো যে ই করতে কনসোল ডট লগ, তোমরা যা জানো, ঠিক আছে? এগুলা তোমাদের ফ্যামিলির ভিতরে তোমরা অনেক বেশি জানো, মানে এখন কাজ বাজ করতে করতে শিখতে শিখতে। সো এই বিষয়ে একটু প্রাউড ফিল করতেই পারো, সমস্যা নেই। আচ্ছা প্রোগ্রামিং জানা যে কত কিছু, যারা এটার সাথে থাকবা তারা বুঝবে। ওকে এইখানে তুমি বললা কি, এখানে তুমি বলছো ধরো যে লেট রোস্ট, হ্যাঁ আচ্ছা লেট রোস্ট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো লেট রোস্ট ইকুয়াল টু 0। এখন আমরা কি এই ফাংশনটাকে রিটার্ন করে দেব, ঠিক আছে? এই ফাংশনটাকে আমরা কি করে দেব? রিটার্ন করে দেব। এই দেখো একটু বুঝো, রিটার্ন। তো এখন আমরা ফাংশন লিখি, ব্র্যাকেট দেই, দেন হচ্ছে যে এটা অ্যানোনিমাস ফাংশন লিখি। সেখানে বললাম যে রোস্ট, বুঝছো? রিটার্নের ভিতরে আবার ফাংশন, বুঝতে পারছো? রিটার্নের ভিতরে আবার ফাংশন, প্লাস প্লাস দেই, তারপরে আবার রিটার্ন রোস্ট করে দিই। এটার ভিতরে এই ফাংশনের ভিতরে এই ফাংশনে রিটার্ন করে দিই, এই ফাংশন। ওকে আমরা একটু চালাই এটা।
আচ্ছা কথা কি শোনা যায়? হ্যালো স্যার এখন শোনা যায় না, এখন শোনা যায়। আচ্ছা মানে যেটা রিটার্ন করছে দেখো এই যে কনসোল লগে আসছে যেটা রিটার্ন করছে ওইটা একটা ফাংশন এবং ওই ফাংশনটা হইছে অ্যানোনিমাস। দেখছো মানে রিটার্ন করছে এটা একটা ফাংশন না, এই ফাংশন কিন্তু কোনো মান টান কিন্তু রিটার্ন করে না, জাস্ট এই কথাই করছে যেটা রিটার্ন করছে একটা ফাংশন এবং ফাংশনটা কি অ্যানোনিমাস। ঠিক আছে, সো একটু ওয়েট করো। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ধরো যে যেহেতু এটা একটা ফাংশন তো এটাকে আমরা কল করে দিই, কারণ এটা তো একটা ফাংশন। এই যে দেখো এই যে এটা কিন্তু ফাংশন আছে কারণ রিটার্ন করছে একটা ফাংশন, তো এটাকে আমরা কল করলে তাহলে আমরা এটা দেখতে পাবো। দেখো এটা পাইছি 1, এখন বলতে পারো যে স্যার কেমনে 1 পাইলাম, 1 পাইছি এই যে 0, তো পরবর্তীতে এই ফাংশনের ভিতরে গেছে 0 মানটা, তো প্লাস প্লাস হয়ে কি 0 সাথে এক যোগ হইছে আসছে কত 1। এই বিষয়টাও আমরা ধরো যে এখানে বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, এখানে মানে কি হলো এই যে মেইন টেবিলের রোস্ট থেকে এক প্লেট রোস্ট আর কি যেখানে তোমার গেছে। এখন খেলাটা এদিকেই শেষ না, তো এরপর হচ্ছে যে এক প্লেট রোস্ট আছে, এবার আবার আরেকজন আছে ভাই রোস্টটা আর টেবিলে, তো আর টেবিলে গেলে তো দেন আর টেবিলে যে আরেকবার কল করে দিলাম যে মেইন টেবিল এই যেরকম কল করে দিলাম, কল করে দিলে এখন আসবে দেখো 1 2 এরপর আসছে কিন্তু 2, তার মানে 2 পেটি আমার রোস্ট গেছে। এবার আবার আরেক টেবিলে লোক আসছে এসে বলতেছে ভাই আমার টেবিলে রোস্ট লাগবে দেন, তো এখানে কয় টেবিল গেল এই দেখো 3 টেবিল। তো বোঝাতে একটু চেষ্টা করো যে আসলে হইলো কি যে এই একটা মেইন ফাংশন, এই একটা মেইন ফাংশনের কাছ থেকে যতবার আর কি বারবার যতবার এই রিটার্ন ফাংশনটাকে কল করতে আছে ততবার কিন্তু রিটার্ন হইতে আছে এবং ফাংশন কিন্তু এক এক করে বাড়তে আছে। এখন তুমি কই স্যার এটাকে আজীবন কি এক এক করেই বাড়বে না, তোমার যদি মন চায় যে না তুমি 2 করে বাড়াবা ঠিক আছে, তুমি 2 করে বাড়াও, 2 প্লেট করে রোস্ট নেবে। এখানে একটু ঝামেলা আছে, ফাংশনটা চালানোর একটু সিস্টেম আছে, তুমি ধরো যে এটা চালাও। এদিকে আবার একটু বিষয় আছে যে এই যে 2 এর এটা আবার একটা প্যারা আছে, এই জিনিসটা আমরা আপাতত ইগনোর করি যে এই যে 2 করে যোগ এটা আমরা মনে করি যে আপাতত বাদ দিই, আমরা জাস্ট প্লাস প্লাসের দিক দিয়ে বুঝি, কারণ যেহেতু এটা ক্লোজার দিয়ে তো আমরা বুঝাইতে আসছি, এটা আমরা বুঝি জাস্ট এটাই বোঝো যে তুমি যদি এক্সট্রা যদি 2 দাও রোস্টের লাগে আরো যোগ হবে কিনা, তুমি যদি এরকম যদি দিয়ে দাও যে রোস্ট প্লাস 2 ঠিক আছে, তুমি এরকম কিছু একটা দিলে তোমার কিন্তু এই দেখো 2 4 এরকম কিন্তু আসতে আসছে, দেখো 2 4 কারণ ওই যে প্লাস মিলেছে হয়েছে কি যে ওইখানে একটু ঝামেলা করতো, তো এখানে তুমি এটা খেয়াল করো যে 2 থেকে 2 4 আসতো, মানে আমরা সংক্ষেপে লিখি না, আমরা শর্টকাটে লিখি না, আমরা ডিরেক্ট ইস্যুই লিখছি। তো এখন যদি তুমি আরেকটা কল করো তাহলে যেহেতু একজনের 2 বাটি করে নেয় রোস্ট তার টেবিলে লাগে, তো পরের জন্য 4 বাটি লাগবে, এর পরের জন্য আবার এসে বলতে আসছে কল করবে, মানে বাবার এরকম কল করবে না, বাবুজির কাছে এসে বারবার বলো ভাই রোস্ট লাগবে, বুঝতেছি না কিন্তু স্যার মানে ধরো যে এই যে এটাকে রিটার্ন করছে একটা ফাংশন তাই না, তো এই ফাংশনটাকে তুমি যখন দেখতে গেছো তখন কিন্তু প্রথম ধাক্কা দেখছো যে দেখতে পারো না, কারণ কি তখন তুমি এটা জাস্ট নাম কল করো না, তুমি জাস্ট নাম দিয়ে কনসোল লক করছো ঠিক আছে। তো ফাংশন যেহেতু ধরো যে এই যে এরকম যে শুরুতে যে সময় তুমি কনসোল লক করছো বুঝছো, কিন্তু এটা অ্যাডভান্স জিনিস, তুমি যখন শুরুতে কনসোল লক করছো যখন এটা চালাইছো তো তখন বলছো ভাই এটা কিন্তু একটা ফাংশন, কারণ হচ্ছে তুমি রিটার্ন করে দিচ্ছ কি ফাংশন, তার ফাংশন দেখার সিস্টেম কি, ফাংশন দেখার সিস্টেম হচ্ছে কল করা, তো কল করার সিস্টেম কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাক দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করা ডাক দেওয়া, তো তুমি তখন শুরুতে কি করছো এই যে ফাংশনটাকে দেখতে পারছো, দেখছো ফাংশনটাকে কিন্তু দেখা যেতেছে, এরপর তুমি যখন এটাকে আবার কল করবা তখন কিন্তু এটা কিন্তু দেখতে পারবা, এবং দেখো 2 থেকে সংখ্যা হয়ে যাবে কত 4, কেন কারণ এই যে প্রথম ফাংশন বলছে যে ভাই আমার 2 বাটি রোস্ট লাগবে, মানে উদাহরণটা ধর 2 বাটি রোস্ট লাগবে, তো ওকে 2 বাটি দিচ্ছে, তো পরের জন্য তো অবশ্যই 2 বাটি লাগবে ওই টেবিলে,
তো পরেরজন বলতেছে যে ভাই আমারও 2 পেটি রোস্ট লাগবে। তো তার মানে টোটাল কয় পেটি রোস্ট যাবে? 4 পেটি। আমি বলছিলাম না যে বাবুর্চি হিসাব রাখে, ওই যে বাবুর্চির ওইখানে যায় কিন্তু বাবা কিন্তু হিসাব রাখে। এইখানেও কিন্তু এই ব্যাপারটা যে প্রথম কলে যতটুকু যাবে পরের কলে কি সেম ওই জিনিস যাবে, কিন্তু টোটালটা দেখাবে যে টোটাল কতটুকু গেছে। আমি কথাটা কি বুঝতে পারছো? ধরো বাবুর্চির টেবিল থেকে তুমি 1 বাটি রোস্ট নিলে, আবার মারিয়ে ধরো যে আরেক বাটি রোস্ট নিলে, তো নেওয়ার পরে এখন বাবুর্চি যখন হিসাব দেবে তখন বলবো যে ভাই আমার টেবিল থেকে টোটাল 2 বাটি রোস্ট গেছে। তো এইরকম আর কি ব্যাপার যে আসলে এরকম যদি 2 বাটি করে যদি যায় তাহলে আমার টেবিল থেকে টোটাল কয় বাটি গেছে? 4 বাটি। ঠিক আছে, এইটা ধরতে যে আমরা একটু ইসে করি, আমাদের কনসোলের ভিতরে করি। ওকে, আমরা একটু ট্যাবে আই না, এটা কিন্তু ব্রাউজারের এমন করে বলছে স্যার এটা কেমনে বড় করলেন? এটা বড় করছি, এই যে দেখো কন্ট্রোল শিফট আই তে ক্লিক করবা, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই তে ক্লিক করবা, আই তে ক্লিক করার পরে তোমার তো এরকম থাকবে, তোমার থাকবে হচ্ছে কিরকম আমি দেখাই, তোমার থাকবে তো এইরকম না। তুমি এটা কি করবে, যে এই সাইডে যাইয়া এখানে দেখবে যে একটা আসছে যে এই যে দেখো ডক সাইড, এরকম একটা ট্যাব, হ্যাঁ এই যে এটা ক্লিক করবে, এটা ক্লিক করলে এরকম আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে এটাকে তুমি বড় করলে এটা বড় হবে। সো আমরা কি করছিলাম, আমি একটু আবার একটু ই করি, হ্যাঁ। তো আমরা একটা ফাংশন ধরো একটা স্টপ ওয়াচ বানাই, ঠিক আছে। স্টপ ওয়াচ কি হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ডের উপরে কিন্তু বাবা কিন্তু বলো, তো এরকম একটা ফাংশন লিখি, ফাংশন, তারপর ফাংশনের নাম দিতে হবে যে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন তুমি যদি এন্টারে ক্লিক করো, এন্টারে ক্লিক করলে কিন্তু এরকম হয়ে যাবে, এরকম আনডিফাইন্ড এসে যাবে। সো এখানে যদি তুমি চাও নিচে নিচে লিখতে, তাই না, তো নিচে নিচে লেখার সিস্টেম হচ্ছে কন্ট্রোল এন্টার ক্লিক করো, সরি তুমি নিচে নিচে লেখার জন্য শিফট এন্টার ক্লিক করবে, ঠিক আছে, শিফট এন্টার ক্লিক করলে দেন কিন্তু এরকম নিচে যাবে না, কিন্তু যাবে না, মানে শুধু এন্টার ক্লিক করলে কিন্তু যাবে না। এখন এখানে তুমি বললা কি যে লেট কাউন্টার, মানে কাউন্টিং স্টার্ট হবে, ঠিক আছে। এই স্টপ ওয়াচ কিরকম কাজ করে, 1 2 3 4 5 6 এরকম কিন্তু স্টপ ওয়াচ কাজ করে। তো আমাদের যে একটা স্টপ ওয়াচ টাইপের একটা ফাংশন লেখা, তো ফার্স্টে কি হলো, এরকম তুমি একটা ফাংশন লেখার পরে তুমি রিটার্ন করে দিলে আরেকটা ফাংশনকে, এই যে রিটার্ন করে দিলে কি আরেকটা ফাংশনকে, ফাংশন, ফাংশনটা অফকোর্স অ্যানোনিমাস, দেন এখানে কি কাউন্টার, তারপরে হচ্ছে যে আমরা এখানে প্লাস প্লাস দিই, দেন এখানে আমরা রিটার্ন করে দেবো কাকে, কাউন্টারকে, রিটার্ন করে দেবো কাকে, কাউন্টার। সো এইটা আমরা লিখছি। এখন একটা মিনিট, ধরো যে ওইটাকে আমরা একটা ভেরিয়েবলে ফলাই, যে কনস্ট্যান্ট ওয়াচ স্টপ ওয়াচ, এটা কিন্তু একটু অ্যাডভান্স, একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বুঝোই তো, এই যে স্টপ ওয়াচ, এবং ওই একটা ফাংশনকে কল করে কেমন, যেরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটু এন্টার করে দাও, সমস্যা নাই, এটাও এই ফাংশনে লাগাবো, এন্টার করে দিও, আবার এটাও এন্টার করে দিও। দেন তুমি যদি এখানে যদি বলো, এখন যদি বারবার খালি এই যে ওয়াচকে, এই যে ওয়াচকে যদি কল করো, ফার্স্টে যদি তুমি ওয়াচকে যদি রাখো তাহলে ও কিন্তু ওয়াচের কিন্তু কোনো মান দেবে না, বলবে যে ভাই ওয়াচ কিন্তু একটা ফাংশন, মানে খালি এইভাবেই বল ভাই ওয়াচ কিন্তু একটা ফাংশন, এই ফাংশন কিন্তু এরকম আসবে। কিন্তু তুমি যদি ওয়াচকে যদি কল করতে চাও তাহলে এই ওয়াচ লিখে তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাহলে তুমি কল করতে পারবে। এই দেখো প্রথম কলে মান দেখাইবে 1, দ্বিতীয় কলে মান দেখাইবে 2, তৃতীয় কলে মান দেখাবে 3,
চতুর্থ করলে মান দেখাবে 4, মানে এরকম যদি স্টপওয়াচ যেভাবে কাজ করে 1 2 3 4, এরকম কিন্তু এভাবে কি কাজ করতেছে, দেখছো এরকম কিভাবে কাজ করতেছে। এটাকে বলা হয় তোমার ক্লোজার। এটা কি বলা হয়? ক্লোজার। ঠিক আছে, তো আমরা কি ক্লোজারটা কি ভালো থেকে বুঝতে পারছি? তুমি এটা নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে একটু আরো ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, যে ক্লোজার কিভাবে কাজ করে, ক্লোজার কিভাবে কাজ করে। এই যে ক্লোজার কিভাবে কাজ করে সেটা আমি আবার একটু বলি। ধরো যে প্রথম কলে কি করে, এই যে জিরো মানটা এই ফাংশনের ভিতর থেকে এক যোগ হয়ে তারপর কিন্তু এই যে মান হয়ে যায় 1। তারপরে যখন যে তার মানে এই যে তখন এই কাউন্টারের মান হয়ে যায় 1। তো পরবর্তীতে আবার যখন তুমি কল করার পরে এইটার মান থাকে 1, এই ফাংশনের ভিতর যখন যায় একের সাথে এক যোগ হয়ে যায় 2, তখন হয় যে 2। এখন কাউন্টারের মান হয়ে যায় 2। তারপর যখন যে 3, এই যে তখন এই 3 এর সাথে আবার এক যোগ হয় কত, 4। পরবর্তীতে আবার কল করলে মান আসে কত। কিন্তু তুমি একটু নিজে নিজে বসে কইরো, আর এই যে এখানে যেভাবে দেখাইছি একটু এইভাবে কইরো, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই নিলাম। ভিডিওটা একটু দ্রুত আপলোড দিও ওই যে সুমা, যাতে সবাই যাতে একটু হোমওয়ার্ক করতে পারে। কালকে আমরা সেম টাইমে আবার ক্লাস নিব। একটু মানে সত্যি তো বলতে এখন ক্লাসগুলো হবে একবারে বড় বড় ক্লাস হবে, ঠিক আছে, তোমার একটু কষ্ট করতে হবে। স্যার একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের টাইমটা যদি একটু 9টা 10টার দিকে দিতেন তাহলে ভালো হতো স্যার। ব্যাপারটা হচ্ছে যে মানে আমি 7:30 দিছি এই কারণে আমার নিজের একটু টাইমে ঝামেলা আছে, বুঝতে পারছো। আর ব্যস্ত দুইটা, তোমাদের একটা আর ওদের একটা, একটু প্যারা আছে, বুঝতে পারছো। সেটা তো বুঝছি স্যার, কিন্তু মানে এই টাইমটা দিলে একটা বাচ্চাদের পড়ালেখা তো অফ যায়, তার সাথে অনেক কাজগুলো ওগুলো হয় না স্যার। কি করবো বলেন। মেইনলি হলো বাচ্চাদের পড়ালেখা, ওরা সন্ধ্যার পরে তো একটু পড়তে বসার প্রতি আগ্রহ থাকে বা অ্যাটেনশন থাকে। আপনারা একটা কাজ করেন, আপনার সামনে নিয়ে ওদের সামনে নিয়ে পড়বেন, বসে জি স্যার। আপনি মিট করে ওদেরকে পড়াতে থাকবেন। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? না তো ওকে, ওকে, ঠিক জিজ্ঞেস করলাম যে আমার পিসিতে যদি মিট করা থাকে তাহলে সমস্যা হবে। আপনি তো বললেন যে না, আপনি মিউট থাকলে সমস্যা নেই, আপনি মিউট থাকলে সমস্যা নেই। স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার ক্লাসের নাম দেবো কি?